আলোচিত জল্লাদ শাহজাহানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার পর আহত জল্লাদ শাহজাহান একটি সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন। তবে হামলাকারীদের এখনও আইনের আওতায় আনা হয়নি বলে জানান তিনি। আহত জল্লাদ শাহজাহান তার স্ত্রী সাথিয়া আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনুর বেগমের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেও পায়নি সমাধান। সেখানে উল্লেখ করেছেন, স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা মামলার কারণেই সন্ত্রাসীরা হামলা চালায় তার উপর। হামলার নেতৃত্ব দেন তার স্ত্রী সাথিয়া আক্তার ফাতেমা। জিডিতে তিনি আরও উল্লেখ করেন, মামলা উঠিয়ে না নিলে তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে। জীবনের ৪৪ বছর কারাবরণের পর জেল থেকে বের হয়ে স্বপ্ন দেখেছিলেন স্বাভাবিক জীবনে ফিরে আরও 10টি মানুষের মতোই সংসার সাজাবেন। তাই সাথিয়া আক্তার ফাতেমা নামে 20 বছরের এক তরুণীকে বিয়ে করেছিলেন তিনি। ভেবেছিলেন স্ত্রীকে নিয়ে উপভোগ করবেন সুন্দর ও স্বাভাবিক জীবন, হাসি আনন্দে কাটাবেন জীবনের শেষ সময়টুকু। কিন্তু ভাগ্য যেন প্রতি মুহূর্তেই তার সাথে প্রতারণা করেছে। বর্তমানে নানা প্রতিকূলতাকে সঙ্গী করে দিন কাটছে তার। রাষ্ট্রীয় আইন মেনে বিয়ে করলেও সর্বস্ব লুটে নেওয়া স্ত্রী তার বিরুদ্ধে উল্টো যৌতুকের মামলা করেছে বলে শাহজাহানের অভিযোগ। এরপর শাহজাহানও তার স্ত্রীর বিরুদ্ধে করেন প্রতারণা মামলা। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনকে নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এদিকে স্বামী স্ত্রী দুজনের করা মামলা আদালতে চলমান। নিরাপত্তাহীনতায় থাকা জল্লাদ শাহজাহানের এখন একটাই দাবি, বাকি জীবনটা যেন সুখ আর স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে। শেখ ফরিদ, ভোরের কাগজ, ঢাকা।